নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দোলাস ডেলি লাইফ। আমি আজকে একটা রেসিপি বানাবো, হচ্ছে মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্টতে লাগে অবভিয়াসলি মাছের মাথা। তো এই দেখো, একটা গোটা মাছের, কাতলা মাছের মাথা ভেজে রেখে দিয়েছি। আর এখানে কিছু সবজি নিয়েছি কেটে, দেখো পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা, টমেটো আর আদা রসুনের পেস্ট। আর লাগে অবশ্যই গোবিন্দভোগ চাল, যেটা তোমরা জানো। এখানে নিয়ে নিয়েছি 2.5 কাপ গোবিন্দভোগ চাল, একদম ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। আর এখানে কিছু ড্রাই রোস্ট করে রাখা আছে মশলা, ধনে, জিরে, এক চামচ ধনে, 1 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ আর দারচিনি, 4টে লবঙ্গ ড্রাই রোস্ট করে রেখে দিয়েছি, সুন্দর করে ফাইন পেস্ট করে রেখে দিয়েছি। আর চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি দেব কড়াই তেল। মাছটা তোমার ভাজাই আছে, মাথাটা তোমার ভাজাই আছে, তো প্রথমে আমি তেল দিয়ে আলুটা ভেজে নেব। তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো কেটে রাখা আলুটা। এগুলো লাল লাল করে ভালো করে ভেজে নেবো। আর দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন, যাতে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এখানে মাছটা তো ভাজা দেখালাম না তোমাদের, মাছটা ভেজেই রেখেছি অলরেডি। আলুগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আবার পরে তো কষানোর পরে গোবিন্দভোগ চালের সাথে একটু বয়েল হবে, তো এই পর্যন্তই আমরা ভাজবো, নামিয়ে দেবো। আর এখানে দেখো কিছু শুকনো মশলা নিয়েছি, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, নুন আর একটু লাল লঙ্কার গুঁড়ো, সব 1/2 চামচ করে নিয়ে আছে। এটা একটু জল দিয়ে আমি গুলে নেব। আর এখানে নিয়েছি 2 চামচ চিনি। আর এখানে ঘি তো পরিমাণ মতো দেবো, সেই ঘিয়ের ডাব্বাটাও নিয়ে নিয়েছি এখানে। তো চলো রেসিপিটা আমরা এবার শুরু করি। ভালোভাবে দেখতে থাকো পুরো ভিডিওটা, দোলাস ডেলি লাইফ। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব সুন্দর করে। আলুটা ভেজে তুলে নিলাম। নিয়ে নেবো এবারে শুকনো একটা মশলা, দেখো 2টো তেজপাতা, 1টা এলাচ আর 2টো দারচিনি এই তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো পেঁয়াজ, কুচানো পেঁয়াজটা। একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো নুন। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা, পরিমাণ মতো রসুন, 1 চামচ আদা, 1 চামচ রসুন দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আমরা কোনো আলাদা করে তেল ব্যবহার করিনি। আর এখানে 2টো পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের পরিমাণটা বলা হয়নি তোমাদের। 2টো বড় বড় পেঁয়াজ দিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে ড্রাই রোস্ট করে রাখা আমার লাল লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কা, শুকনো লঙ্কার ড্রাই রোস্ট করা আছে, সেগুলো পরিমাণ মতো। এখানে লঙ্কাও আমি পরিমাণ মতো অল্পই দিয়েছি। যারা ঝাল বেশি খায় তারা অবশ্যই বেশি করে দিতে পারেন। আমি এখানে 4টে ব্যবহার করি। আর এখানে 2টো টমেটো কেটেছি, 2টো টমেটো কেটেছি আমি। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সমস্ত ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো টমেটোটা, কেটে রাখা টমেটো। 2টো টমেটো আছে দিয়ে দিলাম। দিয়ে দেবো মশলাটা। ভালো করে মিশিয়ে রান্না করবো। মশলাটা কষানো হয়ে গেছে। এখানে ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো। খুব ভালো মতো করে মেশাবো। চালটা আমার খুব সুন্দর মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুটা।
আর এখানে আমি মুড়োটা দেখো খুব সুন্দর করে ভেঙে নিয়েছি জল দিয়ে, তারপরে মুড়োগুলো দেবো। তো এটা আমার রান্নার প্রায় হয়ে গেছে। রান্না বলতে আমার এটা সেদ্ধ করার সাথে জল দিতে হবে। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, চালের সাথে আলুর সাথে সমস্ত মশলা যেগুলো দিয়েছিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পেঁয়াজ, রসুন, টমেটো, দেখো খুব সুন্দর মিশে গেছে সমস্ত। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে আমি এটা কিছুটা সময় রান্না করে দেবো, একটু চাপা দিয়ে দেবো, দিয়ে আবার মিনিট 5 পর ফিরে আসছি। চালটা আমার সেদ্ধ হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। এবার আমি দিয়ে দেবো আমার যে মুড়োগুলো ভেজে রাখা আছে, সেটা আমি সুন্দর করে হাত দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, মানে টুকরো করে নিয়েছি। নিয়ে এবার এর মধ্যে মিশিয়ে দেবো। দেওয়ার পরে দেব কিছু ডাইরোস মশলা, যেটা তোমাদের আমি বলেছিলাম, সেটা হলো এইটা: ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোটা এলাচ, দারুচিনি আর লবঙ্গ আমি গুঁড়ো করে রেখেছিলাম। আর এখানে 2 চামচ চিনি রেখেছি। আর দেব পরিমাণ মতো এই চামচের 1 চামচ ঘি, দিয়ে নাড়াচাড়া করে নামাবো। সমস্ত রকম মশলা মিশিয়ে দিয়ে আবার ফিরে এলাম। লুকটা দেখো কত সুন্দর হয়েছে। আর এই পর্যায়ে আমি রান্নাটা চাপা দিয়ে রাখবো। চাপা দিয়ে রেখে 10 মিনিট পর সার্ভ করবো। তো তোমাদের কেমন লাগলো আমার এই মুড়ি ঘন্ট রেসিপিটা? খেতে কিন্তু দারুণ হয়, আর খুব একটা ঝামেলারও রান্না নয়। যদি জোগাড় করে অ্যারেঞ্জ করে ঠিক মতো করে রান্না করতে পারো, 10-15 মিনিট 20 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায়। তো তোমরাও বানিয়ে খেও একদিন, আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো কেমন লাগলো আমার মুড়ি ঘন্ট অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো চলো, আবার অন্য কোনো রেসিপিতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আপাতত আমার মুড়ি ঘন্ট ভিডিওটা এতটুকুই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার মুড়ি ঘন্ট কেমন লাগলো রেসিপিটা অবশ্যই তোমরা জানিও কমেন্টের মাধ্যমে। তো চলো সবাইকে টাটা।